নতুন বছরের একটি নতুন রেজলিউশন নিয়েছি, যদিও 1 মাস পর নিয়েছি, কিন্তু তবুও নিলাম। এবার থেকে ঠিক করেছি যে প্রত্যেক মাসে আমি 4 থেকে 5টি বই টার্গেট করব, যেগুলো আমি সেই পরের মাসে আর কি পড়ে ফেলবো। তো এবার থেকে প্রত্যেক মাসের শুরুর যে সপ্তাহটা, সেই সপ্তাহতে আমি আপনাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে আমি জানাবো যে আগামী মাসে আমি কি কি বই পড়ছি। আপনাদের সাথেও সেটা শেয়ার করব এবং তারপর সারা মাস জুড়ে একে একে সেই বইগুলোর পাঠ প্রতিক্রিয়া বা বুক রিভিউ আসবে আলাদা আলাদা ভিডিওতে। আজ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই 5টি বই যেটা আমি টার্গেট করেছি এ মাসের মধ্যে পড়ে শেষ করব, এবং মাসের শেষে আমি দেখব যে কটা বই আমি পড়তে পারলাম, কটা পারলাম না। তো ছোট একটা লক্ষ্য নিয়েই শুরু করছি যাত্রাটা। মাত্র 5টা বই, আশা করছি প্রতি সপ্তাহে একটি করে এবং একটা এক্সট্রা হয়ে যাবে। প্রথমেই বলি যে বইটি আমি আর কি পড়বো, সেটা হচ্ছে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার সুজিত রায়ের লেখা। এই ভদ্রমহিলার সম্বন্ধে আমরা অনেকেই জানি, যারা মোটামুটি বই পড়ি বা অডিও স্টোরি শুনি। ত্রৈলোক্য, যিনি বলা হয় যে বাংলার প্রথম মহিলা কিলার ছিলেন, এবং উনি যাকে বলে প্রস্টিটিউট এরিয়ার একজন মানুষ ছিলেন। তো সেখান থেকে একজন সিরিয়াল কিলার হয়ে ওঠা, সেই জার্নিটা এই বইতে আছে। এখানে ছোট ছোট গল্প আছে। এই যে সূচিপত্র, এখানে অনেক ছোট গল্প আছে। এখন দেখা যাক পড়ে কেমন লাগে। এটি লেখাই আছে যে প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়, বা বলা ভালো প্রাপ্ত মনস্কদের জন্য। এটি বুক ফার্ম থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 349 টাকা। এই সপ্তাহে এই সপ্তাহে না, এই মাসে যে টার্গেট আমার 5টা বই, তার প্রথম বই হলো এই সুচিত রায়ের লেখা। এরপরে যে বইটার কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো অর্পিতা সরকারের লেখা ভালোবাসার বিনিসুতো। এই বইটিও ছোট গল্প সংকলন। প্রধানত আমি এই বইটি কিনে ফেলি। আমি যেখান দোকান থেকে কিনি সেখানে আমি জিজ্ঞেস করি যে বইটি উপন্যাস না ছোট গল্প সংকলন। তো আমাকে দোকানদার বলেন যে এটি উপন্যাস, এবং আমি খুলে দেখিনি, আমি ওনার কথা বিশ্বাস করেই কিনে নিয়ে চলে আসি। তো তারপর এসে দেখি যে এটা না, ছোট গল্প সংকলন। যাই হোক, কিনেছি যখন পড়বো। এখানে লেখা আছে যে ভালোবাসা শব্দটা কখনো সুতোয় বাঁধা যায় না। ভালোবাসা একটি অনুভূতি, এই অনুভূতি খোলা আকাশে ডানা মেলতেই পছন্দ করে। এই একটা অনুভূতি ভীষণ রকমের স্বাধীন, এর ওপরে কোনো জোর জবরদস্তি চলে না কোনো চেনা ছকের কারুকার্য। ভালোবাসা তাই মানে না কোনো হিসেব নিকেশ। তবুও সব দীর্ঘস্থায়ী সম্পর্কের মূলে আছে ভালোবাসা নামক এই অনুভূতি। বিভিন্ন সম্পর্কের গল্পই বলবে ভালোবাসার বিনিসুতো বইটি। এই এতগুলো মানে 15টি মোট ছোট ছোট একদম অনুগল্প না, ছোট ছোট গল্প আছে। যেমন অ্যারেঞ্জ ম্যারেজ, 22 গজ, রোলেক্স ওয়াচ, এই সমস্ত। আশা করছি পড়তে ভালো লাগবে। আমি অর্পিতা সরকারের যে বইটি বা যেটা বেশি পড়েছি সেটা হচ্ছে ওনার গোয়েন্দা কাহিনী। ওনার যেটি একটা গোয়েন্দা কাহিনীর সিরিজ আছে, ওই সিরিজের উপন্যাসগুলো প্রায় মোটামুটি সবকটিই পড়া। রিসেন্টলি যেটা বেরিয়েছে বইমেলা, সেটা আমি পড়িনি। সেটা বাদ দিয়ে প্রায় সবকটাই পড়া। আমার ঠিক মনে নেই প্রত্যেকটা পড়েছি কিনা। এছাড়াও 2-একটা আরও বই পড়েছি অন্য ধাঁচের লেখা, যেমন পটলা ও পাপানের কাহিনী, আরও আছে। আর একটা মনে হয় প্রাণের আলাপ টাইপের একটা পড়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও মনে আমি করেছি ওই বইটির রিভিউ। তো দেখা যাক এই গল্পগুলো কেমন লাগে। ছোট গল্প ওনার লেখা, এবং ইচ্ছা আছে এই বইটা দিয়েই শুরু করার। আচ্ছা, এটা হচ্ছে দেশ থেকে প্রকাশিত এবং এর মুদ্রিত মূল্য 299 টাকা, অর্থাৎ 300 টাকা। থার্ড বইটি হলো এমন একটি বই যেটা আমার অনেকদিন ধরে পড়ার ইচ্ছে ছিল, আমার উইশ লিস্টে ছিল, কিন্তু দামের কারণে আমি কিনে উঠতে পারিনি।
সেটা হলো আনন্দ থেকে প্রকাশিত শরণজিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন্স বইটি। বইটি কেন আমার পছন্দ আমি এই ভিডিওতেই দুটো কথা যদি বলি, তাহলে প্রথম হচ্ছে এই ঝাল লজেন্স, এটা আমাদের কাছে একটা ইমোশন। যারা আমরা এখন 25 অর প্লাস বয়স আমাদের, তাদের কাছে ঝাল লজেন্স মানেই নস্টালজিয়া। আমাদের ছোটবেলা প্রচুর খেয়েছি, এখনো দেখতে পেলে কিনে খাই। তো এই ঝাল লজেন্স মানেই নস্টালজিয়া, এবং এর যে কভার পেজটা সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা পরিবেশ যে সময়ে আর কি রকে বসে আড্ডা দেওয়া হতো, এই যেখানে বারান্দায় বসে আড্ডা দিচ্ছে, ঘুড়ি ওড়ানো হতো, যেগুলো এখনকার খুব কম হয়। ঘুড়ি ওড়ানো বিকেলে আমরা ছোটবেলায় প্রায় দেখতাম ঘুড়ি ওড়ায়, কিন্তু এখন হচ্ছে বিশেষ দিনে ওড়ানো হয়। তো আমার মনে হয়েছিল যে এটা একটি নস্টালজিয়া নিয়ে লেখা, বা এমন কোনো সময় লেখা যেটা আমাদের কাছে নস্টালজিক দেখা যায়। তারপরে হচ্ছে যখন আমি ব্লাডটা পড়ি এবং আমার এই যে আইডিয়ার সাথে মিলে যায় যে এই বইটি মূলত লেখকের ছোটবেলাটা নিয়ে লেখা, ছোটবেলার ঘটনাগুলো নিয়ে লেখা। 80-90 দশকের মানুষদের কাছে, এবং আমি 80-90 দশকের নই, আমি একদম 90 দশকের শেষের দিকের মানুষ। তবু এই বইটা না পড়তে গিয়ে আশা করছি খুব ভালো লাগবে, কারণ আমি সেই সময়টাকে খুব মিস করি। আমরা যখন ছোট ছিলাম, বা এখন বুঝতে পারি যে আমরাও ওই মফস্বল গ্রাম এরিয়াতে বড় হয়েছি। আমার মামার বাড়ি, দেশের বাড়ি সমস্তটাই গ্রাম সাইডে, তো মানে গ্রামে আর কি। তো আশা করছি এইগুলোর সাথে রিলেট করতে পারবো। এবার তো বাকিটা পড়ে দেখতে হবে। আমি খুবই আগ্রহে আছি এই বইটি পড়ার জন্য। এবার যেটা বললাম একটু আগেই যে আমি এতদিন কেন সংগ্রহ করতে পারিনি, তার কারণ অবশ্যই এই বইটি হচ্ছে আনন্দর বই, এবং আনন্দ একটু দামি প্রকাশনী, ওর বই কিনতে হলে কিছুদিন ওয়েট করে কিনতে হয়। এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। এই বইটি তে মানে এটাও ছোট গল্প সংকলন, 2টি পর্ব আছে। প্রথম পর্বে বেশি গল্প, এবং দ্বিতীয় পর্বে হচ্ছে কম গল্প তুলনামূলক। প্রথম পর্বটা যে লেখকের হচ্ছে একদম ছোটবেলা, যেখানে উনি জন্মেছেন এবং বড় হয়েছেন, বাটানগর। যারা জানেন না তাদের বলি যে ওই বজবজ লাইনে পড়ে সেখানকার। এবং তারপরে দ্বিতীয় পর্বটা হচ্ছে উনি যখন ওই বাড়িটা বা ওই বাটানগর ছেড়ে কলকাতায় আসেন, সেই সময়কার আর কি লেখা। তো আশা করছি পড়তে ভীষণ ভালো লাগবে। বেশ মোটা বইটা, দেখলেই বুঝতে পারবেন, বেশ মোটা। এটা হচ্ছে 3rd বই। তো ভালোবাসার বিনিসুতো বা ঝাল লজেন্স, এই দুটোর মধ্যে একটা দিয়ে আমি শুরু করব। এবার কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। এই বাংলা 3টি বইয়ের পাশাপাশি আমি আরও 2টি আর কি বই চুজ করেছি, এবং এই 2টি ইংলিশ বুক। প্রথমটা হচ্ছে ঋত্বিক সিং এর লেখা থ্যাংক ইউ ফর লিভিং। এই বইটি আমি সংগ্রহ করেছি। আমাকে দোকানদার আর কি বললেন এটা খুব ভালো বই, খুব বেস্ট সেলিং, তো সেটা দেখে কিনেছি। এবং ঋত্বিক সিং এর বেশ নামডাক আছে, আমি দেখেছি। তো ওনার লেখাটাকে বোঝার জন্য বা পড়ার জন্যই মূলত কেনা। খুব একটা মোটা না, পাতলা একটি বই। পেছনটা পড়লে বোঝা কি লেখা আছে পড়ি। দ্য মোর লাভ আই গিভ ইউ, দ্য এমটিয়ার আই ফিল, আই থিঙ্ক আই উইল অনলি বি ওকে এগেন ওয়েন আই আস্ক ইউ টু লিভ। তো যেটুকু আমি 4টে লাইন পড়ে বুঝলাম, মনে হয়েছে যে এটা একটা ভালোবাসা সংক্রান্ত বই। মানে ভালোবাসা না, মানে ছেড়ে যাওয়ার পর যে অনুভূতিগুলো বা রিকল করা সেই মেমোরিগুলো, সেই সংক্রান্ত অনুভূতিগুলোকে নিয়ে লেখা। বাকিটা তো পড়লে বোঝা যাবে। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। থ্যাংক ইউ ফর লিভিং। এবং ওনার লেখা আরও 2টি বই আছে, আই ডোন্ট লাভ ইউ এনিমোর এবং ওয়ার্মথ। যদি এই বইটা ভালো লাগে তাহলে হয়তো ওই 2টো বইও আমি কিনবো, এবং আমি শুনেছি ওই 2টোও বেস্ট সেলিং। দেখা যাক। এখানে লেখাই আছে যে ফ্রম দ্য বেস্ট সেলিং অথর অফ আই ডোন্ট লাভ ইউ এনিমোর। এটা ভালো লাগলে ওটাও আমি কিনবো। এরপরে এই বইটার কথা বলবো, যে বইটা কিনতে গিয়ে আমি অ্যাকচুয়ালি এই থ্যাংক ইউ ফর লিভিং বুকটা কিনে এনেছি। সেই বইটা হচ্ছে দ্য প্যালেস অফ ইলিউশন, চিত্রা ব্যানার্জি দিভাকারুণীর লেখা।
এর আগে আমি একটি বুক হল ভিডিও শেয়ার করেছিলাম। সেই বুক হল বা বলা বলা উচিত না, অ্যাকচুয়ালি আমি যে ইংলিশ বই পড়া শুরু করেছি সেটা নিয়ে আমার একটি ভিডিও আছে। সেখানে এই চিত্রা ব্যানার্জি লেখা রামায়ণের ওপর রামায়ণের যে ফিমেল ক্যারেক্টার্সগুলো তার ওপর তাদের নিয়ে লেখা একটি বই ছিল। ওই বইটা পড়ে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এই বইটা কিনেছি। এই বইটা তারও আগে বেরোনো, মানে এইটা আগে বেরিয়েছে, তারপরে এই রামায়ণের বইটি বেরিয়েছে। এটা হচ্ছে মহাভারতের যে সমস্ত ফিমেল ক্যারেক্টারগুলো আছে তাদের নিয়ে লেখা। বইটি বেশ মোটা, এই এতটা মোটা বই, এবং লেখাগুলোর সাইজগুলোও ছোট ছোট। আমি এটা পড়া জাস্ট শুরু করেছি, লেখাগুলোর সাইজগুলোও বেশ ছোট ছোট। এই 4টে বই তো আমার শেষ হয়ে যাবে 1 মাসে, আমি বুঝতে পারছি। আমি চিন্তায় আছি এই বইটি নিয়ে, কারণ এই বইটি নাও শেষ হতে পারে। এতটাই মোটা বই, হয়তো 2-3 মাস আমার সময় লাগবে। তবুও আর কি টার্গেট নিয়ে রাখলাম যে 5টা বই শেষ করব। দেখা যাক কতটা কি করে উঠতে পারছি, এবং কতটা কি করলাম সেটা তো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। সারা মাস জুড়ে দেখবেন এই বইগুলোরই একে একে আসবে রিভিউ ভিডিও। আমি জানি না আমার মতো আর কারা কারা এরকম টার্গেট নিয়ে পড়েন। যদি কেউ পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে, এবং এরকমভাবে টার্গেট নিয়ে পড়লে কতটা অ্যাচিভ করা যায় সেই সম্বন্ধেও বলবেন, বা আমার এটা করা উচিত কি উচিত না সে সম্বন্ধেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আপাতত ফেব্রুয়ারি মাসের জন্য যে 5টি বই আমি সিলেক্ট করেছি সেটি একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। চিত্রা ব্যানার্জি দিবাকারণীর লেখা দ্য প্যালেস অফ ইলিউশন, ঋত্বিক সিং এর লেখা থ্যাংক ইউ ফর লিভিং, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন্স, অর্পিতা সরকারের লেখা ভালোবাসার বিনিসুতো, এবং সুজিত রায়ের লেখা কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার।